ভাবতে অবাক লাগে আমরা এই যুগে দাঁড়িয়েও যখন কুসংস্কারে বিশ্বাস করি। একদম গাছ থেকে তাজা তাজা কুমড়ো শাক তুললাম, এগুলো দিয়ে পুলি বানাবো, তো তারই একটি ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। বাড়ির আঙিনাতে আমাদের এই কুমড়ো গাছটাতে এত পরিমাণে শাক হয়েছে যা বলার বাইরে, কিন্তু এখন পর্যন্ত একটা কুমড়ো আসে নাই। আর কুমড়ো আসে নাই বলে এখন পর্যন্ত আমরা কোনো শাকও খেতে পারি নাই। তো শাকগুলো এখন লাল লাল হয়ে যাচ্ছে। তো এখন শাশুড়ি মাকে অনেকবার বলে কয়ে রিকোয়েস্ট করে তো আমরা কিছু শাক তুললাম। এই তাজা তাজা শাক দিয়ে আমরা আজকে পুলি বানাবো, চাপা পুলি বানাবো। ময়মনসিংহের বিখ্যাত একটা খাবার। এটা আমাদের পরিবারের মোটামুটি প্রায় সবাই অনেক পছন্দ। তবে হ্যাঁ, বলে নিচ্ছি এই ভিডিওটা ছিল আমাদের ঈদের আগে আমরা যখন বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিওটা, কিন্তু এখন পর্যন্ত এডিটিংয়ের কাজ শেষ হয়নি বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই গাছটাতে আমাদের এত পরিমাণ লেবু আসছে, মানে প্রতিদিন প্রতিবেলা ৮টা-১০টা করে লেবু খাওয়া হয়। আর এই লেবুর গন্ধটা এত মিষ্টি, এত ভালো লাগার মতো, সবাই মাশাআল্লাহ বলবেন। তো পুলির ভিতরে যে অংশটা এটা হচ্ছে চাপা ভুনা, এটা খুব ভালো করে কালো কালো করে আমরা ভেজে নিয়েছি। এটা মূলত কুমড়ো পাতার ভেতরে যে অংশটা থাকে সেটা। আর আমরা এই সিজনে এখন যেহেতু নিজেদের গাছে পাতা আছে, তো আমাদের মন চাইলেই যখন ইচ্ছা তখনই, এই পর্যন্ত প্রায় ২-৩ বার খাওয়া হয়ে গিয়েছে। তো ইচ্ছে হলেই এখন আমরা এই জিনিসটা খেতে পারি। আর যেহেতু ওদের খুবই পছন্দের একটা খাবার, তাই আমাদের এটা মানে করতে ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, যেহেতু আমরা গ্রামের মেয়ে। আর গ্রামের মেয়ে বলতেই মানে একদম তাজা সবকিছু সতেজ জিনিসগুলো খাই, খেতে পছন্দ করি। শহরের এই বন্দি জীবনে কিনা জিনিসের উপর সবসময় নির্ভরশীল থাকাটা আমার একদমই ভালো লাগে না। আমরা ছোটবেলা থেকেই সবকিছু হাতের খেয়ে অভ্যস্ত। তো এখানে শ্বশুরবাড়িতে যতটুকু পারা যায় মানে তারা হাতের তৈরি চাষাবাদ করে আর বাকিটা কিনে খেতে হয়। কিন্তু দেখা গেল ২-১ দিন যদি বাজার নাও করা যায় তারপরেও কিন্তু অনায়াসে চালিয়ে দেওয়া যায়। শহরের মতো না যে একদম বাজারের উপর নির্ভরশীল হয়ে থাকাটা। এটা আমার একদমই ভালো লাগে না। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমার আব্বা সিজনালি যে শাকসবজিগুলা এখন পর্যন্ত সেগুলো নিজেই চাষাবাদ করতেন। লোক দিয়ে হোক বা নিজে হোক, যেভাবে পারতেন নিজে চাষাবাদ করতেন। হাতের তৈরি শাকসবজিটা খেতেন, কিনা খুব কম লাগতো। মানে যেগুলো না কিনলেও নয় সেগুলো কিনা লাগতো। এখন আমার শ্বশুরবাড়িতে দেখলাম এতদিন ছিল না, তো এখন দেখি যে আমার স্বামীরও এই ঝোঁকটা হয়েছে, এই শখটা তার ভিতরেও দেখা যায়। সেও যেভাবেই পারে মানুষ দিয়ে হোক বা নিজে যেভাবেই আর কি সম্ভব সে এই কাজটা করতে চায়। তার হচ্ছে যে সিজনালি সবজির প্রতি আর হচ্ছে ফলের গাছের প্রতি তার অনেক ঝোঁক। সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন ফলের গাছ সংগ্রহ করে। তো আপনারা যারা চেনেন তারা অবশ্যই জানেন, আবার যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন যে ও বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছ আমার আগের ভিডিওগুলোতেও আছে। তো ওর এইগুলো হচ্ছে ওর নিজস্ব হাতে লাগানো গাছের চারাগুলো। ওইখান থেকে আমরা ফল ফল অনেক কিছু নিজের হাতে খাই। তো এদিকে আমার চেপা পুলি কাজ তো শেষ, চেপা পুলি কমপ্লিট হয়ে গেল। তো আমার এখন ভাজা একদম সুন্দর করে আমি ২ বার করে পুলিগুলো ২-৩ বার করে ভেজে তারপর খাই, তাহলে এটা স্বাদটা আসল স্বাদটা পাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। আশা করি ভালো লাগবে, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।